আমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চাইতে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার ব্যাপারে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এই দিনে সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিআসহাবিহি, এবং তার সাথীদেরকেও তিনি বললেন যে তোমরাও এই সিয়াম পালন করো। বুঝতে পেরেছেন? সুতরাং এই মুহররম মাস আল্লাহর সম্মানিত মাস। এই মাসের 10ম তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। সুতরাং এই মাস একটি নাজাতের মাস, এই মাস একটি বিজয়ের মাস। এই মাসে আবার মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ আমাদের নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে ইহুদি খ্রিস্টানরা সিয়াম পালন করার যখন এই পরিস্থিতি দেখলেন, তখন তিনি নিজে রাখলেন, সাহাবীদেরকেও রাখতে বললেন। এইদিকে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালন করলেন, সাহাবীরাও পালন করলেন, তখন একদল সাহাবী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি এমন দিনে সিয়াম পালন করছেন যেই দিনে ইহুদি খ্রিস্টানরাও তো সিয়াম পালন করতেছে, তাহলে তাদের সাথে তো আমরা মিশে যাচ্ছি। মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের সাথে একটা পার্থক্য থাকা দরকার, একটা বৈপরীত্য থাকবে, একটা পার্থক্য থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, খালিফুল ইহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের তোমরা বিপরীত করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু বললেন, ফাইদা কানা আমিল মুকবিল সুন্না ইয়ামুত তাসি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর মুহররম মাসের 9-10 তারিখ অথবা 10-11 2 দিন, অর্থাৎ তারা 10 তারিখে রাখবে, আমরা তাদের বিপরীত করার জন্য একদিন আগে রাখবো এবং মাঝখানে 10 তারিখ রাখতে হবে। 9-10 রাখবো অথবা 10-11 রাখবো। কিন্তু ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল মুকবিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। সুতরাং পরবর্তীতে সাহাবীরা তারা যে সিয়াম পালন করেন নাই, বিষয়টা এমন নয়, বরং সাহাবা একরাম 9-10 তারিখে সিয়াম পালন করেছেন অথবা 10-11 তারিখ সিয়াম পালন করেছেন। সুতরাং এই দিন নাজাতে মুসার দিন, বিজয়ের দিন, এই দিনে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এবার আসি, এই মাস বা এই মুহররম মাসের 1 দিন বা 2 দিন সিয়াম পালন করলে আমাদের কি ফজিলত, আমাদের কি লাভ হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের সিয়ামের পরে, রমজান মাসের 1 মাস ব্যাপী সিয়াম রোজা রাখার পরে সর্বোত্তম সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সেটি হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। বলেন সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সালাত হচ্ছে রাতের সালাত। রাতের শেষ অংশের 2টা-3টার দিকে যেই তাহাজ্জুদের হোক, নফল সালাত হোক, এই সালাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সালাত হচ্ছে আল্লাহর নিকটে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ সালাত। প্রিয় উপস্থিতি, অত হাদিস থেকে যেটি আমাদের কাছে স্পষ্ট হয়, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দিয়ে বলিয়েছেন যে রমজান মাসের পরে সর্বোৎকৃষ্ট সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম। এবার দেখি আমরা রমজান মাসের পরে, দেখুন রমজান মাসের পরে শাওয়াল মাস, আপনাদের হুজুর, আপনাদের ইমাম খতিবগণ আলোচনা করে গিয়েছেন, রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 দিন সিয়াম রয়েছে। এই সিয়ামের চাইতেও সর্বোৎকৃষ্ট সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম। এইদিকে জিলহজ মাসের 9 দিনের সিয়াম রয়েছে, আরাফার দিনের সিয়াম রয়েছে, এই দিনের চাইতেও এই মুহররম মাসের এই দিনের সিয়াম সর্বোত্তম। এরপরে আসুন, সপ্তাহে 2 দিন সিয়াম রয়েছে, সোমবার এবং বৃহস্পতিবার, যেই 2 দিন সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদায় করেছেন, সাহাবীরা 2 দিন সিয়াম পালন করেছেন। আমরা সৌদি আরবে দেখি তারা নফল সালাত এবং সিয়ামের ব্যাপারে এত বেশি অধিক আগ্রহ, যেটা পৃথিবীর আর কোনো দেশে মনে হয় দেখা যাবে না। তো যেটা বলছিলাম যে সপ্তাহে 2 দিন সিয়াম রয়েছে, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের সিয়ামের চাইতেও সর্বোৎকৃষ্ট সিয়াম হচ্ছে এই মুহররম মাসের 2 দিনের সিয়াম। এরপরে রাসূল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা সম্পর্কে তিনি বলছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার জীবনে
চারটি কাজ কখনো তিনি ছাড়েন নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে চারটি কাজ কখনো ছাড়েন নাই। তার এক নম্বর হচ্ছে সিয়ামু আশুরা, আশুরার সিয়াম তিনি কখনো ছাড়েন নাই। আশুরার সিয়াম মানে এই মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 তারিখের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে কখনো ছাড়েন নাই। তাহলে আমরা কিভাবে এই সিয়ামটাকে মূল্যায়ন করতে পারি বিবেচনা আমাদের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আশরু, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। এরপরে ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে আরবি মাসের 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের সিয়াম তিনি তিনার জীবনে কখনো ছাড়েন নাই। এরপরে 4 নম্বর হচ্ছে ওয়া রাকাতানি ক্বাবলাল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে কখনো ছাড়েন নাই। তাহলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে 4টি কাজ কখনো ছাড়েন নাই। 1, আশুরায়ে মুহররম, মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 তারিখের সিয়াম কখনো ছাড়েন নাই। 2, জিলহজ মাসের প্রথম 9 দিনের তিনি সিয়াম কখনো ছাড়েন নাই। 3, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, আপনারা যারা বয়স্ক রয়েছেন, মধ্যবিত্ত বয়স হয়ে গিয়েছে, আপনারা এই আরবি মাসের সিয়ামগুলো রাখার চেষ্টা করবেন। আরবি মাসের 13, 14, 15 বাড়িতে একটা ক্যালেন্ডার রাখবেন, ক্যালেন্ডার দেখে নিজে সিয়াম পালন করবেন, স্ত্রীকে রাখার জন্য বলবেন, ছেলে মেয়েকে উৎসাহিত করবেন, সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করার চেষ্টা করবেন, আহল পরিবারকে রাখতে বলবেন। 4 নম্বরে হচ্ছে ওয়ারাকাতানি ক্বাবলাল ফজর, ফজরের 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে কখনো ছাড়েন নাই। তাহলে এই 4টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন, যেই গুরুত্বতার কারণে এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজ কখনো ছাড়েন নাই। সুতরাং আমাদেরকেও ছাড়ার কোনো অপশন নাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাতানি ক্বাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে, এর মধ্য থেকে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ হচ্ছে ফজরের 2 রাকাত সালাত। কিন্তু সুবহানাল্লাহ, কিন্তু আমরা আর 2টা 3টা পর্যন্ত মোবাইল, টিভি, সিনেমা, ফেসবুক, ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে থাকি। রাতে কখন সালাত আদায় করব, ফজরের 2 রাকাত কখন সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের 2 রাকাত সালাত, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়বে, সেজন্য মসজিদ থেকে বরকত নিয়ে, রহমত নিয়ে বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের ভিতরে, মুসলিমদের ভিতরে সবচাইতে বেশি বরকত রেখেছেন সময়ের ক্ষেত্রে, সবচাইতে যে বিষয়ে বেশি বরকত রেখেছেন, রহমত রেখেছেন, কল্যাণ রেখেছেন, এবং সময়ের যে সময়ে সবচাইতে বেশি বরকত হয় সেটি হচ্ছে ফজরের সালাত থেকে নিয়ে সকাল 9টা 10টা পর্যন্ত। সকাল 9টা 10টার পরে সারাদিনে যত কাজ করবেন, ফজরের পরে যদি আপনি কাজ নিয়ে, আপনার কর্ম নিয়ে ব্যস্ত হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফজরে আল্লাহ অনেক পরিমাণে বরকত রেখেছে। ফজরে সকালবেলা যদি ফজরের পর থেকে নিয়ে 9টা 10টা পর্যন্ত মাঠে কাজ হোক, দোকানে কাজ হোক, বা নিজের কর্মব্যস্ততা হোক, যে কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, দেখবেন যে আপনার দ্রুত কাজ করা যাবে। সফর করার ক্ষেত্রে দ্রুত সফর করা যায়, বের হওয়া যায়। আল্লাহ এই সময়ে বেশি বরকত রেখেছেন। সুতরাং ফজরের আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিন কুতু মিনহু ক্বালিলা, হে বস্ত্রওয়ালা, হে চাদরওয়ালা, আপনি ঘুমিয়েছেন কেন? আপনি উঠেন। কুমিল লাইলা, আপনি রাত্রিবেলা উঠেন, ইল্লা ক্বালিলা, রাত্রির পুরো রাত্রি নয়, রাত্রির কিছু অংশকে আপনি আল্লাহর জন্য বেছে নেন। আমরা রাত 2টা 3টা 4টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন হে নবী, আপনি সারা রাত ঘুমিয়ে না থেকে শেষ রাত্রির দিকে আপনি একটু উঠেন। উঠার পরে আপনি আপনার নিজের জন্য ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করুন। আপনি আপনার নিজের জন্য আপনি সালাতে দাঁড়িয়ে যান।